আমি একটা জিনিস বুঝি না, ছেলেমেয়েরা একটু দেরি করে স্কুল থেকে ফিরলে তুমি এতটা টেনশন করো কেন? আমি তো মা, ছেলে মেয়ে দূরে থাকলে মনে যে কতটা অশান্তি লাগে তা তুমি বুঝবে না। ওরা আস্তে আস্তে বড় হইতাছে, কয়দিন বাদে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে চলে যাইব, তখন তুমি কি করবা? তখন আর কি করার আছে, আমি চাইলেও আর ওদেরকে ধরে রাখতে পারবো না। যতদিন কাছে থাকবো ততদিন আমার ভাবনা চিন্তা সব ওদেরকে নিয়া। আজকে থেকে ছেলে মেয়ে নিয়া একটু কম ভাবো, কারণ তুমি যে ছেলে মেয়ের পাগল, পরে ওরা বিদেশ চলে গেলে নিজেরা সামলাইতে পারবা না, পরে সারাদিন বসে বসে কান্নাকাটি করবা। এসব দেখতে আমার মোটেও ভালো লাগবো না। আমারে নিয়ে এত বাবা লাগবো না, যৎকালে তৎ চিন্তা। এখন সামনে গিয়া দেখো রাহার ফিরতে কেন এত দেরি হইতাছে। তোমার জন্য শান্তিতে একবেলা খাইতেও পারি না। এই ছেলে কেন আসতে দেরি হইল, মেয়ে কেন আসতে দেরি হইল, এসব নিয়া দৌড়াদৌড়ি করতে করতে আমার জিন্দিগি শেষ হইয়া গেল। বয়স হইছে, জিন্দিগি শেষ হইলে কিচ্ছু হইব না, পরে কথা বইল। আগে মেয়েরে গিয়ে নিয়ে আসো। আচ্ছা মামি, তুমি যে সারাক্ষণ মন খারাপ করে থাকো আমার কিন্তু মোটেও ভালো লাগে না। কি করলে তোমার মনটা ভালো থাকবে আমার একটু বুঝাইয়া বলো তো। আমার মনের ভিতর কি চলছে তা যদি কাউরে বুঝাইয়া বলতে পারতাম তাইলে হয়তো মনটার ভিতর একটু শান্তি লাগতো। আমিও তো তোমারে সেই কথাই বলছি, আমি তোমার মেয়ের মতো না। আমার সাথে কি তুমি শেয়ার করতে পারো না? কত করে বললাম আমারে তোমার ছেলের বউ বানাও, ওই আমার কোনো কথারে তুমি পাত্তে দিলা না। এই যে আমার ছেলে মেয়েরা বিদেশ গেল, আজ অবধি একবার আমারে দেখতে এলো না, তাইলে তোরা আমি ছেলের বউ বানাবো কেমনে? তোমারে কেউ দেখতে আসে না, তা কি করে হয়? নতুন বছর আসতেছে না, দেখো কিভাবে তোমার ছেলে মেয়েরা রে দেশে নিয়ে আসি। তুমি ভালো ভালো রান্না করবা আর আমরা জমি আড্ডা করব আর খাবো। তুই যদি ওরারে দেশে আনতে পারস, খাওয়ার চিন্তা তোর করতে হইব না, কবজি ডুবিয়ে তোরারে খাওয়াবো। মামি, তাইলে এই কথাই রইল, তুমি একদমই টেনশন নিও না। আজকে থেকে আমার মিশন শুরু। তুমি তো ভালো করে জানো এই মাহি যা একবার শুরু করে তার শেষ কিন্তু না করে থামে না। মামি, আমি বলছিলাম না আমি একবার যা বলি তা করে সারি। এবার তো একটু হাসো, এখনো তুমি মন খারাপ করে থাকবা? তোর মামি কেন হাসবো? যে ছেলে মেয়েরা 14 বছরে একবারও দেশে আসে না, বাবা মারে দেখতেও চায় না, মোবাইলে একটু কথা বলে সব দায়িত্ব শেষ করে ফেলে, তাদের সামনে আবার হাসাহাসি কিসের? সরি বাবা, আমাদেরকে আর লজ্জা দিও না। ব্যস্ততার মাঝে তোমাদেরকে আমরা সময় দিতে পারি নাই, আন্তরিকভাবে আমরা দুঃখিত। তোমরা ব্যস্ত থাকো তা না হয় বুঝলাম, তাই বলে কি তোমরা ভালো ভালো দিনগুলোতে বাবা মার সাথে আনন্দটা একটু শেয়ার করতে পারো না? আমি মায়ের সাথে কথা বলে বুঝতে পারছি পরিবার মানে কি। এই নতুন বছর থেকে প্রমিস করলাম প্রত্যেকটা উৎসবে আমরা সবাই একসাথে মিলেমিশে আনন্দ শেয়ার করব, সবাইকে নিয়ে খুশি থাকব। এই আনন্দের দিনে আমি একটা আনন্দের খবর দিতে চাই। তুই যদি রাজি থাকস, মাহিকে আমার ছেলের বউ বানাতে চাই। তোমার কথা নিশ্চয় আমি রাখবো। যে মেয়ে এত বছর পর পরিবারের সবাইকে একসাথে করতে পারছে, সে এই বাড়ির বউ হলে
আমি মনে করি সবাই খুব ভালো থাকবো। এত বড় একটা খুশির দিনে মিষ্টি না খাইলে হয়? তোরা থাক, আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসতাছি। তারপর পরিবারের সবাই একসাথে হলে সবার মন আনন্দে ভরে ওঠে। শুনেন, আমার বাবা এখন আর বেঁচে নাই, তাই এখন থেকে আপনার এই বাড়িতে থাকতে পারবেন না। তুমি এসব কি বলতেছ? যে বয়সে আমি চলে যেতে চাইছিলাম ওই বয়সে তো আমারে তোমার দায়িত্ব দাও নাই, এখন তাইলে আমার এই কথা কইতাছ কেন? তোমারে কোনো কালে আমি মা হিসাবে মানতে চাই নাই। লাইলার চাপে পড়ে সেদিন তোমার আমি মা হিসাবে মাইনা নিছি ঠিকই, কিন্তু মন থেকে তোমার আমি মা হিসাবে মানতে পারিনি। এই কথা তুমি এখন আমারে জানাইতেছ কেন? তখন তুমি আমারে জানাইতে পারো নাই, আর আমার অপরাধটা কি আমি জানতে পারি? তোমার কোনো অপরাধ নাই, সব অপরাধ আমার বাবার। আমার বাবা কেন আমার মায়ের জায়গা তোমাকে আনছে? তোমার মনে যদি এত সমস্যা থাকে তুমি তোমার বাবারে সরাসরি বলতে পারতে, এত দামা করা তো কোনো দরকার ছিল না। আমি যদি বাবাকে সরাসরি কিছু বলতাম তাহলে বাবা সব সম্পত্তি তোমার নামে লেখা দিত। তোমার কথা মতো চলা ছাড়া কোনো উপায় থাকতো না, তাই তো বাবার সামনে সত্যি কথাটা বলতে পারি নাই। তার মানে আমার আর এই বাড়িতে কোনো জায়গা নাই? এ বাড়ি ছাইরা আমার চলে যেতে হইব? হ, তোমার আর এই বাড়িতে কোনো জায়গা নাই। তুমি আবার এই বাড়ি থেকে বিদায় হইতে পারো। এই বয়সে তুমি আমারে বাড়ি থেকে বের করে দিলা, কাজটা তুমি মোটেও ঠিক করলা না। ঠিক আছে, সারা জীবন তো তোমাদের ভালোটা দেখে আসছি, শেষ জীবনে না হয় তোমার ভালোটা চিন্তা করলাম। তো যাওয়ার আগে আমি কি একবার রাকি শাকির সাথে দেখা করতে পারি? না, ওদের সাথে তুমি দেখা করতে পারবা না। ওরা বুঝতে পারলে কোনোদিনও তোমার যাইতে দিব না, তাই ওরা দেখার আগে গুছ গাছ করে চলে যাও। যে অর্থের লোভে পইরা তুমি আমারে তাড়াইয়া দিতেছ, ওই বাড়ির কোনো কানা করিও আমি চাই না। ভালো থাইকো আর নিজের যত্ন নিও। তুমি আসলে একটা লোভী। তোমার মতো লোভীর সাথে আমি থাকতে পারবো না। তোমার জন্য আজকে আমার সাজানো সংসারটা এলোমেলো হয়ে গেছে। তুমি আমারে লুবি বলতাছো কেন? এগুলো আমার বাপদাদার সম্পত্তি, এখানে লুবি হওয়ার কিচ্ছু নাই। তুমি যদি লোভী না হও তুমি তোমার মারে এ বাড়ি থেকে তাড়াইয়া দিছো কেন? ওনারা আমি মা হিসাবে কোনোদিনও মানি নাই, আর বাকি জীবনেও মানব না। সৎ মা কখনো আপন মা হয় না, এটা তোমাকে বুঝতে হবে। আমিও জানতাম এক গাছের বাকল আরেক গাছে লাগে না, কিন্তু তোমার মা এটা বুঝতে পারেনি। ওনার রূপগুণ কিন্তু কম ছিল না। উনি চাইলে ওনার ভালো জায়গায় বিয়ে হইতো, অত্যন্ত পক্ষে তোমার অবহেলা থেকে বাঁচত। আমি একটা জিনিস বুঝি না, ওনার প্রতি তোমার এত দরদ উতরাই উঠছে কেন? ওনার জন্য তোমার কেন এত হিয়া জ্বলে? উনি মা হিসাবে 100% পারফেক্ট ছিলেন। আমি আমার মায়ের কাছ থেকে যা না পাইছি ওনার কাছ থেকে তা পাইছি। আমি কোনোদিন বুঝতে পারিনি উনি আমার সৎ শাশুড়ি। বাদ দাও এসব কথা, আমার অনেক খিদা লাগছে, আমার আগে খাইতে দাও। রান্না করলে তো তোমারে খাইতে দিব। আমার বাচ্চারা ওদের দাদির জন্য 2 দিন ধরে কিচ্ছু খায় না। এভাবে যদি চলতে থাকে বাচ্চারা কিন্তু মইরা যাইব। কি আজব কথা! এখানে আমার কি করার আছে? তোমার কিছু করার নাই, যা করার আমি করব। আমার বাচ্চাদেরকে আমি মরতে দিতে পারি না।
তাই আমি সিদ্ধান্ত নিছি আমরা আর এই বাড়িতে থাকবো না। যদি তোমার মা কোনোদিন ফিরে আসে সেদিন আমরাও ফিরে আসবো। তুমি এইসব কি কইতাছ? ওনার জন্য তোমরা আমারে ছাইরে চলে যাইবা? তোমার কি সন্দেহ হইতেছে? যে বাড়িতে কোনো মানবতা নাই সেই বাড়িতে আমরা থাকি না। ভালো থেকো, নিজের খেয়াল রাখো। তারপর শাশুড়ির জন্য বউ আর তার সন্তান একেবারে বাড়ি থেকে চলে গেল।